অনেকদিন বেড়ানোর পরে এখন আবার চলে এসেছি নিজের বাসায়। আবার সেই প্রতিদিনের মতো সব কাজগুলো আবার শুরু হয়ে গিয়েছে। বেশ অনেকদিনই তো রেস্ট নিয়েছি, এখন আবার প্রতিদিনের মতো ব্যস্তময় সময় পার করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আমি যেহেতু একদিন আগে বাসায় এসেছি আর আসার পরে বাসা একদমই ফাঁকা ছিল, তো এতদিন এত মানুষের ভেতর থেকে এখন একা একা খুবই মন খারাপ লাগছিল। এর মধ্যে শেহজাদের দাদু আর চাচি ওরা যে সেই ঈদের সময় বাড়িতে গিয়েছে এখনো কেউই আসেনি। তো আমি বাসা থেকে আসার পর একদিন একটু একাই সময় পার করলাম। সারাদিন কিন্তু একা থাকতে খুবই খারাপ লেগেছিল আমার। শেহজাদের চাচিকে ফোন দিয়ে বললাম ও যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে, তো আজকেও বাসায় চলে আসবে। সকালে নাস্তা বানাতে খুবই ভেজাল লাগছিল, তো সকালে আজকে কোনো কিছুই খাওয়া হয়নি। আজকে দুপুরের জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু শেহজাদের চাচি সেই গ্রাম থেকে ছোট বাচ্চাকে নিয়ে বাসায় আসবে, তো আমি আজকে দুপুরে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিচ্ছি, যাতে করে ওরা এসে রেস্ট নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে পারে, যেহেতু বাড়ি থেকে আসবে। তো এখানে আমি আজকে কচু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। কে কে এভাবে কচু দিয়ে মুরগির মাংস রান্না খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। এই কচু দিয়ে সবচেয়ে বেশি ইলিশ মাছের ঝোলটা রান্না করলে বেশি ভালো লাগে। তো আমাদের অঞ্চলে কিন্তু কচু দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস এগুলো রান্না করে। তো আমিও কচু দিয়ে রান্না করেছি, আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। এদিকে আমার রান্না শেষ করতে করতে কিন্তু শেহজাদের চাচিও বাড়ি থেকে চলে এসেছে। বাড়ি থেকে আসার সময় আমাদের সবার জন্য নারিকেলের পিঠা আর দই বানিয়ে নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু সব আমাদের আন্টি বানিয়ে পাঠিয়েছে। আন্টি বলতে আমার জায়ের মার কথা বলছিলাম। আন্টি প্রতিবার কিছু পাঠাক আর না পাঠাক, দইটা কিন্তু অবশ্যই বানিয়ে পাঠাবে। আন্টির হাতের দইটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। এদিকে শেহজাদের বাবার ক্ষুধা লেগেছে, তো আমি তাকে ভাত তরকারি সবকিছু দিয়ে এসেছি। আর সে তো এই কচু দিয়ে মুরগির মাংস রান্না এই প্রথম খেয়েছে, আর খেয়ে বলছিল খুবই নাকি মজা হয়েছে। আমি অবশ্য ঝোলটা একটু বেশি রেখেছি। কচু দিয়ে মুরগির মাংস রান্না করলে ঝোলটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। তো আমি এখন এখানে শেহজাদকে আগে খাইয়ে নিচ্ছি, এরপর আমি খেয়ে নিব। দুপুরে সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দই খেয়ে নিচ্ছি। আর দইটা কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন আমরা একটু বের হয়ে পড়ছি। শেহজাদ বলছিল একটু বাইরে ঘুরতে নেওয়ার জন্য, তাই আর কি একটু বাইরে ঘুরতে বের হলাম। ইদানিং তো সারাদিনই বৃষ্টি নামতে থাকে, তো ভাবলাম এখন একটু আকাশটা ফ্রেশ আছে, এজন্য আমরা ঘুরতে বের হলাম। আর বাইরে বের হতে না হতেই একটু দূর যাওয়ার পরেই দেখি অনেক মেঘ করেছে আকাশে। এরপর তো একটু দূর যেতে না যেতেই আবার অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই বৃষ্টির ভেতরে আমরা আর কোথাও না যেয়ে মার্কেটে চলে গেলাম। আমার অবশ্য অনেকদিন ধরে একটা ফোন কভারের দরকার ছিল, তো আজকে ভাবলাম ফোন কভারটাই কিনে নিয়ে যাই। শেহজাদের জন্য একদমই মার্কেটে এসে শান্তি পাই না, সে শুধু এই সিঁড়িতে ওঠানামা করবে। তো আমার কোনো ফোন কভারই একদমই পছন্দ হচ্ছিল না, অবশেষে এই কভারটা পছন্দ হয়েছে। তো আমি দুইটা সেম কভারই কিনে নিয়েছি। যেহেতু আমার বোনেরও সেম ফোন, তো ভাবলাম ওর জন্য একটা কভার নিয়ে নিই। এই কভারটা অবশেষে ফোনে লাগানোর পর বেশ ভালোই লেগেছে। অনেক খোঁজাখুঁজির পরে এটা আমি চুজ করেছি। তো এখন বাসায় চলে যাব, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।